ছোটবেলা থেকেই একজনের সাথে ঝগড়া করতে করতে আমার বেড়ে ওঠা, আর সেই ঝগড়া এখনো মেটেনি। আজকে আপনাদের সাথে শেয়ার করব সেই মানুষটার সাথেই ঝগড়ার কিছু গল্প। তো তার আগে সন্ধ্যার বেলা আমি চিন্তা করলাম আমার কিছু কাজকর্ম বাকি আছে, যেহেতু কালকে এই প্রোডাক্টগুলো কার্গোতে দিয়ে দিতে হবে, সেইগুলোর প্যাকিং করে নিই। আপনারা অনেকেই জানেন আমাদের বাংলাদেশের যে বিজনেসটা লন্ডন ডিলস, সেই বিজনেসের যাবতীয় সব প্রোডাক্টগুলো আমি নিজে হাতে ইউকে থেকে কিনে বাংলাদেশে পাঠাই, যেটা আপনারা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন লন্ডন ডিলস পেজের মাধ্যমে অর্ডার করলে। তো এখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে কয়েকটা বক্স, আরও কিছু বক্স আমার অলরেডি করা হয়ে গেছে। প্রোডাক্ট তো আসলে সব একদিনে কেনা হয় না, দিনে দিনে কেনা হয় এবং সেগুলো বক্স করে তারপরে আমরা এখান থেকে কার্গোতে করে বাংলাদেশে পাঠাই। আর এখন শিপমেন্টও ইদানিং অনেক বেশি ডিলে হয়। আগে 4-5 সপ্তাহ লিখে যেত, এখন পরিবেশ পরিস্থিতি সব কিছুতে তার থেকে অনেক বেশি লাগবে, এটা খুব স্বাভাবিক। তো যাই হোক, আমরা আমাদের স্টকে থাকা প্রোডাক্টগুলোই সাধারণত অর্ডার নিয়ে থাকি। আর ভালো কথা, আমার সেজা মামুনির যেহেতু 12ই আগস্ট বার্থডে গেল, তোর বার্থডে উপলক্ষে আমাদের বাংলাদেশের স্টকে আছে বেশি পরিমাণে এরকম কিছু কিছু প্রোডাক্টের আমরা কিন্তু 12% ডিসকাউন্ট দিয়েছি, যেটা আমি গতকালকেই লাইভেও দেখিয়েছি। শুধুমাত্র লাইভে দেখানোর প্রোডাক্টগুলোর উপরেই 12% ডিসকাউন্ট থাকবে 16 তারিখ রাত 12টা পর্যন্ত। তাছাড়া অন্যান্য প্রোডাক্টও আপনারা লন্ডন ডিলসে অ্যাভেলেবেল যেগুলো আছে অর্ডার করতে পারবেন, বাট সেগুলো রেগুলার প্রাইসেই থাকবে। তো লন্ডন ডিলসের প্রোডাক্টগুলো আমরা প্যাকিং করতে করতেই বেশ ক্ষুধা লাগছিল, এখন কি করা যায়। আজকে ভাবলাম একটু ফাঁকিবাজি কিছু করব। সেজার বার্থডেতে যে বারবিকিউ করেছিলাম, প্রায় 10 কেজি চিকেন একসাথে মেরিনেট করেছিলাম, বাট সব গেস্ট আসতে পারিনি এবং ফুচকা চটপটি খেয়ে সবার পেট এত বেশি ওভারলোড ছিল যে পরে বারবিকিউ আর অত বেশি খাওয়াই হয়নি কারোর। তো ওই যে বারবিকিউর মশলা টশলা দিয়ে আমরা চিকেনটাকে মেরিনেট করেছিলাম বারবিকিউ করব বলে, তো সেটা তো হাফের একটু বেশি করা হয়েছিল, বাদবাকিটা ছিল। কি করব, ওটা দিয়েই ফাঁকিবাজি এখন সন্ধ্যার একটা নাস্তা তৈরি করে ফেলবো। তো বারবিকিউর চিকেনগুলো তো আসলে একটু বড় বড় পিস করা মেরিনেট করা ছিল, তো সেগুলোকে আমি সেজার পাপাকে বললাম কেটে ছোট করে দাও। তো মেরিনেট করা চিকেন নর্মাল ফ্রিজে রাখা ছিল, সেজার পাপা ওগুলোকেই কেটে ছোট করে দিয়েছে। তার মধ্যে আমি 2-3টা ডিম ভেঙে দিলাম। এবার সামান্য কিছুটা বেসন আর চালের গুঁড়া দিব। বেসনটা আমার ঘরে বেশ অনেক দিন ছিল দেখে একটু দানা দানা হয়ে গেছে, আর এর ভেতরে যাতে লাম্পস না থাকে সেজন্য কিন্তু একটু চেলে নেওয়াটা ভালো। চালের গুঁড়া দিলে হয় কি, চিকেন ফ্রাইটা একটু ক্রিস্পি হয়। ও হ্যাঁ, এগুলো দিয়ে আসলে চিকেন ফ্রাই করব। সো এখন আর বাইরে আগুন ধরিয়ে বারবিকিউ করা এটা আসলে সম্ভব না, তো ভাবলাম যে থাক, বারবিকিউর জন্য মেরিনেট করা চিকেন দিয়ে আবার চিকেন ফ্রাই করে ফেলবো। যদিও খুব একটা টেস্টে আলাদা কিছু মনে হয় না, মানে অন্যরকম একটা চিকেন ফ্রাই হয়েছে। তো যেহেতু বারবিকিউর জন্য মশলাপাতি, লবণ, তেল, ঝাল যা ছিল সব দেওয়া ছিল, এখন কোটিংটা যাতে ভালো মতো আসে এর জন্য আমি ডিম, বেসন আর চালের গুঁড়া দিয়েছি। অন্যান্য লবণ টবণ কিন্তু কিছুই দেওয়া লাগেনি, সব তো মেরিনেশনে আছেই আগে থেকে দেওয়া। তো সেটা দিয়ে খুব ভালো মতো এবার মাখিয়ে রেখে দিব। এর মধ্যে আমার মাথায় একেবারে মানে বারবার মাথা খেয়ে ফেলতেছে সেই পার্সনটা, যেটা হচ্ছে আমার সাথে ছোটবেলা থেকেই ঝগড়া। বিশ্বাস করেন, লাইফে এত ঝগড়া এই একটা মানুষের সাথে আমি মনে হয় করেছি। কতদিন যে কথা না বলে থেকেছি, তারপরে আবার কথা বলার জন্য আনচান করে। তো 12 তারিখ সেজার বার্থডের দিন থেকেই ভিডিও দেখার পর থেকে তার খুব মনে ইচ্ছা হয়েছে যে সে আমি যে ফুচকা চটপটি বানিয়েছিলাম সেটা খাবে। এখন বলেন, যে আছে বাংলাদেশে বসে আর আমি ইংল্যান্ডে, কিভাবে তাকে আমার হাতের ফুচকা চটপটি খাওয়াবো? তো কি করব চিন্তা করছিলাম, যেহেতু সেই মানুষটা আবার আমার অনেক ভালোবাসার একমাত্র আমার ছোট ভাই। ওর সাথে আমার জীবনের এত সুখের স্মৃতি, এত দুঃখের স্মৃতি আছে যেটা আমি আসলে বলে শেষ করতে পারবো না। আর আমার হাতের রান্না ও অনেক বেশি পছন্দ করে। আমার হাতের ফুচকা চটপটি বানানো যেহেতু আমি সবাইকে খাওয়িয়েছি সেজার বার্থডের দিনে, তো সেটা দেখার পরে তার খুব বিয়ে হয়েছে যে কেন তাকে খাওয়ানো হয়নি, সে আমার হাতের ফুচকা চটপটি খেতে চায়। তো এখন বিদেশে বসে দেশে আমি ওকে তো আর নিজে হাতে তৈরি করে খাওয়াতে পারলাম না, এর জন্য আমি অনলাইনে অর্ডার করে দিলাম যাতে ঢাকাতে ওর বাসায় ফুচকা চটপটি ডেলিভারি হয়ে যায়। তো এই যে দেখেন, খুব সুন্দর মতো মিষ্টি টক ঝাল টক সব কিছু মিলিয়ে ফুচকার ডাবলি চটপটি যা আছে সব কিছু, শেল থেকে শুরু করে
একদম ওর বাসায় এরকম বক্স বক্স করে হাজির হয়ে গেছে। আসলে যার সাথে আমার ছোটবেলা থেকে বেড়ে ওঠা, এত মান অভিমানের পরেও আমরা দুই ভাই বোন একজন আরেকজনের সাথে কথা না বলে থাকতে পারি না, অন্যরকম একটা ভালোবাসা কাজ করে। তো তার জন্য এতটুকু না করলেই কি হয়? তো এই জন্যই এগুলো আমি কিন্তু অর্ডার করেছিলাম ফুচকাওয়ালি অ্যান্ড মোর এই পেজ থেকে। আর এই পেজটা কিন্তু পুরো ঢাকাতেই আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন, ফুচকা চটপটি এবং তাদের পেজের আরও অনেক কিছু। তা আমার ভাই তো এই ফুচকা চটপটি খেয়ে মহা খুশি, আমিও খুশি আলহামদুলিল্লাহ। এরপরে চলে আসছি আমি চিকেন ফ্রাই করতে। যাক, ওকে তো শান্তি দিতে পারছি। ওদিকে যখন বাংলাদেশে ও বসে ফুচকা চটপটি খাচ্ছিল, তখন কিন্তু আমরা এদিকে বসে চিকেন ফ্রাই খাওয়ার আয়োজন করছি। এবং আমি নিশ্চিত আল্লাহ গো আল্লাহ, এই ভিডিও দেখার পরে সে আবার বলবে তোমার হাতে চিকেন ফ্রাই খাবো। এই একটা মানুষ, বিশ্বাস করেন, আমি যা রান্না করি, আমি ভিডিও দিতে পারি না, সে ফোন করে আপু তুমি আমাকে রেখে এটা খাইলাকান, তোমার পেট খারাপ হবে, আপু তুমি আমাকে রেখে ওইটা খাইলাকান, দেখো তোমার পেট খারাপ হবে। মানে কি আর বলবো, ছোটবেলা থেকে ওর সাথে আমি ঝগড়া করতে 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 এমনও হতো যে আমরা দুই ভাই বোন মারামারি পর্যায়ে চলে যেত। ভাই বোনদের এই খুনসুটিগুলো আসলেও আমি এখন অনেক বেশি মিস করি। আমার তো আপন কোনো বোন নেই, আমার ছোট একটা মাত্র ভাই। তো ওর সাথে আসলে আমার সুখ দুঃখের এত বেশি স্মৃতি বলার বাইরে। তো যাই হোক, আমরা যেহেতু আব্বু আম্মু এখানে আছে, তো আব্বু আম্মুকে সাথে নিয়ে একটা ভালো সময় কাটছে আমাদের। যদিও সন্ধ্যার নাস্তার জন্য আমি চিকেন ফ্রাইটা করেছিলাম, বাট পরিমাণে বেশ অনেকটা ছিল দেখে আমাদের ডিনারও হয়ে গেছে। চিকেন ফ্রাইয়ের সাথে আসলে যদি সামান্য একটু ফ্রাইড রাইস করে নিতে পারতাম তাহলে আরও ভালো হতো। তো আমাদের প্রথমে প্ল্যান ছিল না যে এটা দিয়ে আমাদের ডিনার হবে। প্রথমে ভাবলাম হয়তো সন্ধ্যায় একটু নাস্তা করব, কাজ করতে করতে সবাই ক্ষুধার্ত হয়ে গেছি। তো পরে দেখলাম যে চিকেন ফ্রাইগুলোই খেয়ে সবাই একেবারে ভর পেট সব কিছু হয়ে গেছে, রাতে আর ডিনারও করার প্রয়োজন হয়নি। আর ইদানিং তো রান্নার পর্ব পুরোপুরি আমার আম্মু হাতে তুলে নিয়েছে, সো রান্না বান্না আমার করতে হয় না। নিজের জব বিজনেস সব কিছু মিলিয়ে আমি হয়তো বা একটু নাস্তা পানি তৈরি করি, আমার আব্বুও কিন্তু আমার হাতের নাস্তা পানি অনেক বেশি পছন্দ করে। তো আমাদের বাসায় সাধারণত আমি যখনই সময় পাই না কেন চেষ্টা করি যে কিছু কিছু রান্না করতে আমার বাসার সবাই যেটা পছন্দ করে সেটা। আর আপনারা তো সবাই জানেন যে আমরা হচ্ছে চিকেন ফ্যামিলি, মানে চিকেনের উপর দিয়ে যাই। বিদেশে অবশ্য সব বাচ্চারা চিকেন পছন্দ করে, এজন্য বড়দের জন্য অন্য যাই হোক না কেন বাচ্চাদের জন্য চিকেনের কোনো না কোনো আইটেম রাখতেই হয়। আর বাংলাদেশে তো দেশি চিকেনের অনেক অপশন রয়েছে, বিদেশে সেটা নেই। এই ধরনের ব্রয়লার চিকেনগুলো এখানে ভরসা। চিকেন ফ্রাই আসলেও মজা, আর এইভাবে মজা করে বারবিকিউ দিয়ে মেরিনেশন করা সেই চিকেনটাকে ফ্রাই করেছি, বিশ্বাস করেন এটা আরও বেশি মজা ছিল। আর আমার ভাই, তোরে বলতেছি ভাই, চিকেন ফ্রাই খাওয়ার আবদার আজকে আর করিস না, দয়া করে মাফ কর আমারে।